হ্যালো বন্ধুরা, আমি চিত্রলেখা। আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরে এসে গেছি। আর এখানে হচ্ছে লাল শাক ভাজা, আর এখানে হচ্ছে ভাত। আর কী কী করবো সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো রান্না করি আর তোমাদের সাথে গল্প। লাল শাক খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো। আর আমার তো বেশ ভালোই লাগে। আর আমি কিন্তু লাল শাকটা রসুন দিয়ে ভাজছি। ফার্স্টে রসুন আর শুকনো লঙ্কার পাঁচফোড়ন ফোড়ন দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ মানে ওই তেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর শাক থেকে দেখো অনেকটা জল বেরিয়েছে। এই জলটা পুরোপুরি শুকিয়ে যাবে, তারপরে হচ্ছে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো চলো শাকটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলু কাটা আছে, এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে একটু ভাপিয়ে নেব। বাটিটা বসিয়ে দিলাম, আর ওই কড়াইটা আমি ধুয়ে নিয়েছি। এইবার হচ্ছে আমি বাটিতে জল দিয়ে দেবো একটু, আর দিয়ে দেবো হচ্ছে একটু নুন। আর দেখে বুঝতেই পারছো আজকে রেসিপি কী হতে চলেছে, এটা বলে দিতে হবে না। তো দেখি এটা আমি খুলতে পারি কিনা। এবার এটা যেভাবে বাঁধা আছে, দাঁড়াও খুলে বের করে নিই, তারপরে আবার ডিমগুলো সব দিয়ে দিলাম। আমি একদম কুচি করে রেখেছি, আর এদিকে হচ্ছে শুধু রসুনটা ছাড়িয়ে নিলেই হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, আর এখানে আদা আর রসুনটা একদম মিহি করে কেটে নিয়েছি, আর কড়াইটাও উনুনে বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে শুধু আলুটাকে আমি ইন্ডাকশন থেকে নামিয়ে এবারে জলটা ঝরিয়ে নেব। আলুটাকে ইন্ডাকশন থেকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। আলুটা কিন্তু আমি একদম সিদ্ধ করে নিইনি, কারণ একবারে সিদ্ধ করলে না একটু ভাজা যাবে না। চলো এবার শুরু করি রান্না। কড়াইটা আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, তারপর হচ্ছে আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। তোমাদের বাড়িতে যে কি রান্না হচ্ছে জানাবে। রোজই বলি কিন্তু তোমরা জানো না। আমি দেখি তোমরা কিন্তু অনেকে আমার ভিডিও দেখো, কিন্তু আমার খুব ভালো লাগে আমার নতুন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা দেখে পরে আমাকে সাপোর্ট করে বন্ধু এসছো। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো রান্নাটা শেষ করি। হচ্ছে ডিমের কারি হবে, আর তার সাথে রাতের জন্য আমি একটা কিছু বানিয়ে রাখবো। তো যাই বানাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো রান্নাটা কন্টিনিউ করি। এদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে, ডিমটা সিদ্ধ হয়ে যায়, আর আমি আলুগুলো একটা একটা করে আলুটা ততক্ষণে ভাজা হোক। তারপরে আসছি। এদিকে আমার সব কিছু রেডি করাই আছে, শুধু রান্নাটা করে নিলেই হবে এবার। আর চলো আমি আবারও বলছি, তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটাকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো। তো অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আর তোমাদের পাশে অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আমার নতুন নতুন বন্ধুদের আমার এই নতুন ফ্যামিলিতে তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। সবাই খুব ভালো থেকো। আর ততক্ষণে দেখতেই পাচ্ছ না একদম বাদামি করে ভেজে নিয়েছি। বাট এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন। ফোড়নের মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আদা রসুন দিয়ে দেবো। তারপরে চলো বাকিটা কমপ্লিট করে তারপরে আবার আসছি।
দেখো রাত্রের তরকারিটা আমি বাটিতে ঢেলে দিলাম, এবার এখানে আলুগুলো একটু একটু করে সিদ্ধ হোক, মানে আলুগুলো প্রায় 40% সিদ্ধ হয়েই আছে। এবারে একটু জাস্ট ঢাকা দিয়ে দেবো, জলটা একটু শুকিয়ে এলে পরে কিন্তু এটা হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি এবার ডিমগুলোকে ভেজে নেবো, সিদ্ধ করা ডিমগুলোকে। তারপরে হচ্ছে এবার আমি ডিমগুলো ভেজে নেবো। আর ডিম আর আলু কিন্তু আমি একসাথেই ভেজে নিই, মানে আলুগুলো ভাজার পরে ডিমটা ভেজে নিই। কিন্তু আজকে যেহেতু আমি আলুর দম আর ডিমের কারি দুটো একসাথেই করে নিলাম, তার জন্য ডিমটা আমি মানে পরে ভাজবো। তাতে করে কী হবে, টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যায়, মানে দুটো তরকারির টেস্ট তাহলে আলাদা হয়ে যাবে। ডিমটা যদি ওই তেলেই ভাজতাম, ওই তেলে আলুর দমটা করতাম, তাহলে কিন্তু আলুর দমটা একটু ডিমের গন্ধ উঠতো। তো ডিমের গন্ধটা যাতে না হয় বলে আমি ডিমটা কিন্তু পরে ভাজবো। আর আমার দুটো রান্না একজন কি সুন্দর একসাথে হয়ে গেল, কিন্তু খেতেও আলাদা রকম লাগবে। আর আমি নর্মাল সিম্পল এমনি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এসব দিয়ে আমি রান্নাটা করেছি। এক্সট্রা কোনো মশলা কিন্তু দিইনি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন, এই হচ্ছে আমার দিয়েছি। এবার ডিমগুলো ভাজবো, তার আগে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ। আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু হলুদ। দেখো আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে যে ঝোলটা আগের থেকে করে রেখেছি সেটা আমি ঢেলে দেবো। তারপরে এই ডিমের সাথে একটু ফুটে গেলেই হচ্ছে আমার ডিমের কারি একদম রেডি হয়ে যাবে। ডিমের কারি আর হচ্ছে একদম গরম গরম কড়াইশুঁটির আলুর দম। তো খাওয়াতে তো আর পারলাম না, দেখতে কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। তো চলো একবারে ফ্রেশ হয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। তো আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে হচ্ছে আমি নিচে যাব লাঞ্চ করতে। আর তোমরাও নিশ্চয়ই এত করে তোমাদের লাঞ্চ নিশ্চয়ই হয়ে গেছে, আমার তো দেরি হলো একটু। আর আজকে তোমাদের লাঞ্চের মেনুতে কী কী ছিল জানিও। আর আমার তো দেখলেই লাল শাক ভাজা করলাম, ডিমের কারি করেছি, আর পোস্ত একদম বাটা ছিল, বড়া করার কথা ছিল পোস্ত, মামনি করতো, কিন্তু বললাম থাক আজকাল করতে হবে না, পোস্ত বাটাই খেয়ে নেবো। আর আমি পুরো হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি করতে করতে। তো চলো খেয়ে আসি, তারপর আবার আসছি। আমার খাওয়া হয়ে গেছে, জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার আমি শুতে এসে গেছি। এই যে বালিশ রেডি করে নিয়েছি। আজকের ভিডিওটা আর বেশি দেরি করছি না, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 4টে বাজে। তো চলো আজকে ভিডিওটা একটুকুই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের সময় খুব ভালো থেকো, টাটা।